আজকে নিয়ে আসলাম আমি আরেকটি কচি মোরগের মাংসের রেসিপি। তো চলুন পুরো রেসিপিটি দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো এদিকে দেখতে পাচ্ছেন ছোটো দুটা মোরগ নিয়েছি, যেটা বিশেষ করে মার জন্য করা হবে। তো এদিকে আমাদের বাড়ির কিছু পশু পাখি যেমন হাঁস একটু দেখালাম। তো এদিকে এটাকে জবাই করে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে ফেলেছি, কেটেও নিয়েছি। আর এখানে মশলা যা যা লাগে অল্প, এই রান্নার মধ্যে রেসিপিটার মধ্যে অনেক অল্প পরিমাণে মশলা দিতে হবে, কারণ বেশি মশলা দিলে এটা স্বাদ লাগে না। তাই তো এখানে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিলাম একটু সরিষার তেল, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে এখন যে পেস্টটা বানিয়েছিলাম এটা সামান্য কিছু পরিমাণে দিতে হবে। আর দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে একদম ম্যারিনেট করে রেখে দিব। আর এটা কচি মাংস তো অনেক বেশি সুস্বাদু হয়, আর এটা অনেক তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যায়, আর খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এর রেসিপিটা যত কম মশলা দেবেন তত এটা বেশি সুস্বাদু হয়। তো আমরা একটু বেশি পরিমাণে একটু দিয়ে ফেলেছিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভাজতে এটার যে ফ্লেভারটা আছে না পেঁয়াজ আর রসুনে, এটা অনেক বেশি সুস্বাদু লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, একদম ভাজা ভাজা করে। তো এদিকে দিয়ে দিলাম এখন দারচিনির যে খালকোটা আছে ওইটা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম মাংস ম্যারিনেট করাটা, দিয়ে এটাকে ভালো করে প্রথমে একদম ভালো করে কষাতে হবে, তারপর ঝোল দেবো আমরা। তো এটা দিয়েছি ননস্টিক প্যানের মধ্যে, এটা একটু ভালো করে কষাতে হবে। তাই এটাকে আমি কষানোর জন্য প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখলে এটা অনেক সুন্দর করে কষে যাবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে প্রায় কষানোটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা এটাকে অনেক ঝোল দিয়ে রান্না করব, কারণ এটা ঝোল ঝোল খেতে হয় তাই। তো আমাদের এদিকে ঝোলটাও একটু সিদ্ধ হয়ে গেছে, দেখছেন ফুটে গেছে ঝোলটাকে। তো এদিকে আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়েছে, কারণ এটা কচি মাংস তো তাই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিব ধনিয়া কুচিটা দিয়ে তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমরাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আর এই রান্নাটা আছে না, আপনারা যারা অসুস্থ লোকেরা আছে তাদেরকে খাওয়ালে অনেক বেশি ভালো হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।